একটা অপারেশন নিশানখালী, অপারেশন কটকা, অপারেশন মরাভোলা। এই তিনটি অপারেশনে ভিন্ন ভিন্ন সময়ে তারা সাংবাদিককে নিয়ে গেছে, হেলিকপ্টার নিয়ে গেছে দেখানোর জন্য যে আমরা অপারেশন চালিয়ে সুন্দরবনে বনধ্বংস হত্যা করছি। কিন্তু এই অপারেশনগুলোর আড়ালে তারা বিভিন্ন সময়ে করে রাখা মানুষদেরকে সাথে নিয়ে যেত। দুজন বনদস্যু থাকতো, 8 জন হয়তো এরকম মানুষ যাদেরকে করা হয়েছে তাদেরকে নিয়ে যাওয়া হতো ট্রলার করে। নদী সাগরের মোহনার কাছে গিয়ে এই হতভাগ্য মানুষগুলোকে একই পদ্ধতিতে মাথায় বালিশ ঠেকিয়ে, বুকে বালিশ ঠেকিয়ে করে হত্যা করার পরে পেট ফেলে দিয়ে সিমেন্টের ব্লক ইট বেঁধে দিয়ে এদেরকে ফেলে দেওয়া হতো। এগুলো কোনো ট্রেস পাওয়া যেত না। কিন্তু যে 2-1 বনদস্যুকে নেওয়া হতো সেগুলোকে সুন্দরবনে নিয়ে আগে থেকেই সাজিয়ে রাখা হতো মঞ্চ, একটা মাচা বানিয়ে রাখা হতো, সেখানে হাঁড়ি পাতিল রাখা হতো, চাল ডাল রাখা হতো বোঝানোর জন্য যে দস্যুরা এখানে বসে বসে রান্নাবান্না করে খেয়েছে। এরপরে সেই জায়গায় আগের থেকে ধরে রাখা মানুষদের গুলি করে করতো এবং ইনডিসক্রিমিনেটলি ফায়ারিং করে একটা পরিবেশ তৈরি করতো যে এখানে ব্যাপক ফায়ার চলছে। গোলাগুলি থেমে যাওয়ার পরে তাদের সেই নিয়ে যাওয়া সাংবাদিকদের বনের ভিতরে নিয়ে গিয়ে দেখানো হতো যে এইখানে অনেক মানুষ বনদস্যুরা তারা পড়ে আছে এবং তার পাশে কিছু পড়ে আছে। এইভাবে নাটক করে মানুষকে যে হত্যা করা হয়েছে, সেই 3টি অপারেশনের মধ্যে যে লোকদের করা হয়েছে তাদের ব্যাপারে আমরা চার্জ দাখিল করেছি। আমরা যেটা বলার চেষ্টা করেছি যে কালচার শুরু হয়েছিল শেখ হাসিনার আমলে, সেটা সরাসরি শেখ হাসিনার নির্দেশে পরবর্তীতে, এবং সেই কমান্ডটা আসতো তার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমদ সিদ্দিকের মাধ্যমে। এগুলো আমাদের স্পষ্টভাবে তদন্ত রিপোর্টে সাক্ষ্য প্রমাণে আমরা এগুলো পেয়েছি। কিন্তু এই সব কিছুর বাস্তবায়নের মাস্টার মাইন্ড বা মহানায়ক ছিল জিয়াউল হাসান। যে তার যে ধরন এবং যে পরিমাণ, এইটা বাংলাদেশে আর কারোর সাথে তুলনীয় নয়। বাংলাদেশের এই একটা এরকম বিভৎস হত্যা চালানোর ব্যাপারে তার যে এক্সপার্টিস, সেই জন্য জিয়াউল হাসানকে আলাদাভাবে একক আসামি হিসাবে তার বিরুদ্ধে আমরা ফর্মাল চার্জ দাখিল করেছি। আজকে আদালতে আমরা এই ফর্মাল চার্জ উপস্থাপন করেছি। ট্রাইব্যুনাল ফর্মাল চার্জ আমাদের বক্তব্য শোনার পরে ফর্মাল চার্জ দেখে আসামির বিরুদ্ধে অভিযোগ বিচারার্থে আমলে গ্রহণ করেছেন। আগামী 21 তারিখ আসামিকে সশরীরে আদালতে হাজির করার জন্য প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু করেছেন। ওনাকে হাজির করার পরবর্তীতে আমাদের বিচারের যে আনুষ্ঠানিক যাত্রা সেটা শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু আপনি ওই যে সাজিদুল হক যে আরও 300 থেকে 500 মানুষের ব্যাপারে তথ্য আমাদের কাছে এসছে, যেগুলোকে সাবস্টেন্সিয়েট করার কাজটা চলছে। এর মধ্যে বিএনপির নেতা সাজিদুল ইসলাম সুমন সহ 8 জন, এই 8 জনকে তুলে নেওয়ার কাজটি এটা জিয়াউল হাসানের নির্দেশে এবং তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে হয়েছে। ইলিয়াস আলীকে উঠিয়ে নেওয়া, রাস্তার থেকে তাকে করা এবং তাকে পরবর্তীতে হয়েছে বলে জানা গেছে তদন্তে। তারপরে শিবিরের নেতা গোলাম কিবরিয়া মিহিন, হাফেজ জাকির, এরপরে চৌধুরী আলম, এই জাতীয় যে সমস্ত উল্লেখযোগ্য ঘটনা আছে, প্রত্যেকটি গুণের পরিকল্পনাকারী হচ্ছেন জিয়াউল হাসান। সেই তথ্যটি আমরা পেয়েছি। এই ব্যাপারে সাবস্টেন্সিয়েট করার জন্য আমরা কাজ করছি। বিএনপির নেতা সালাউদ্দিন আহমদ সাহেবকে তুলে নেওয়া এবং পরবর্তীতে তাকে ভারতে দেয়া, এই কাজটির পেছনে জিয়াউল হাসান ছিলেন এবং তার নেতৃত্বে এগুলো হয়েছে। এই তথ্যগুলো আমরা পেয়েছি, কিন্তু এত বিস্তৃত এভিডেন্স হওয়ার কারণে আমরা বিচারের স্বার্থে এগুলোকে আলাদা করেছি, যাতে করে আরও সুষ্ঠুভাবে সাক্ষীগুলো উপস্থাপন করা যায়, বিচারটাকে আরও সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়। সেজন্য আপাতত আমরা শতাধিক মানুষের ব্যাপারে চার্জ দাখিল করেছি। বাকি আরও 5 শতাধিক হত্যার বিষয়গুলো তথ্য প্রমাণাদি আমাদের হাতে আছে। এগুলোকে ফর্মুলেট করে আলাদাভাবে তার বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করা হবে। সেখানে সালাউদ্দিন আহমদ সাহেব, চৌধুরী আলম, ইলিয়াস আলী, হাফেজ জাকির, গোলাম কিবরিয়া মিহিন সহ আরও যে সমস্ত উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে সেগুলোর ব্যাপারেও বিস্তারিত তথ্য তখন আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ। এটা আপনাদেরকে বলেছি যে সুন্দরবনের 3টা অপারেশনের ক্ষেত্রে জিয়াউল হাসান তার এই কাণ্ডকে এক ধরনের বৈধতা দেওয়ার চেষ্টায় তার অনুগত পরিচিত সাংবাদিকদেরকে তার সফর সঙ্গী করে সুন্দরবনে নিয়ে যেত, যে আমরা বনদস্যু অপারেশন করে, এবং এই সাংবাদিকদেরকে পাশের কোনো ট্রলারে রাখা হতো। ভেতরে লোকদেরকে করার পরে রেখে সেখানে সাজানো মঞ্চ তৈরি করার পরে তখন সাংবাদিকদেরকে সে ইনভাইট করতো যে আসেন দেখেন আমরা এখানে কিভাবে অপারেশন চালিয়ে সাংবাদিকদেরকে যেখানে তারা নিয়ে যেত সেই জায়গাতেই সাংবাদিকরা ভিডিও করে দেখাতো যে আছে পড়ে আছে, রান্না করার চাউল হাঁড়ি পাতিল পড়ে আছে, এগুলো দেখিয়ে তারা প্রমাণ করার চেষ্টা করতো যে এরা ছিল। কিন্তু প্রকৃত তথ্য আমাদের তদন্ত সংস্থা যেটা পেয়েছে যে এদেরকে পূর্ব থেকে গ্রেপ্তার করে রেখে তাদেরকে করে তারপরে ফাঁকা আওয়াজ করে তারা পরিবেশ তৈরি করত এবং সাংবাদিকদের মাধ্যমে তথ্যচিত্র বানিয়ে প্রচার করত যে বিশাল বীরত্বপূর্ণ কাজ তারা করেছে। এরকম 3টি অপারেশনের ব্যাপারে বিস্তারিত তথ্য প্রমাণাদি আমরা এই মামলার সাথে দাখিল করেছি।